বাংলাদেশে জমি নিয়ে বিরোধ, মামলা এবং বিভ্রান্তি অত্যন্ত সাধারণ একটি সমস্যা। অনেকের মনে প্রশ্ন থাকে, জমির প্রকৃত মালিক কে? যার নামে দলিল আছে, নাকি যার নামে খতিয়ান রয়েছে, নাকি যিনি দীর্ঘদিন ধরে জমিটি দখলে রেখেছেন? বর্তমানে নতুন আইন এবং বিদ্যমান আইনি কাঠামোর ভিত্তিতে এই বিষয়ে একটি স্পষ্ট অবস্থান তৈরি হয়েছে। আইনি কাঠামোর ভিত্তি: জমি মালিকানা নির্ধারণে এখন বেশ কয়েকটি আইন একসাথে বিবেচনা করা হয়। দেওয়ানি কার্যবিধি, জমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023, তামাদি আইনের 28 ধারা। আইনের চোখে প্রকৃত মালিকের শর্তাবলী: নতুন আইনি কাঠামো অনুযায়ী যিনি নিজের শর্তগুলো পূরণ করবেন তিনি জমির প্রকৃত ও শক্তিশালী মালিক হিসেবে গণ্য হবেন। বৈধ রেজিস্ট্রিকৃত দলিল: মালিকের কাছে জমির একটি বৈধ এবং নিবন্ধিত দলিল থাকতে হবে। সঠিক খতিয়ান: ধারাবাহিকভাবে প্রতিটি রেকর্ডে, যেমন সিএস, এসএ, আরএস, সঠিক খতিয়ান থাকতে হবে। মালিকানা চেইন: দলিল এবং খতিয়ানের মধ্যে মালিকানার একটি অবিচ্ছিন্ন সূত্র ও চেইন বজায় থাকতে হবে। সার কথা: বর্তমানে শুধু দখল থাকলেই কেউ জমির মালিক হতে পারবেন না। যার কাছে বৈধ দলিল ও হালনাগাদ খতিয়ান থাকবে এবং এই দুইয়ের মধ্যেই সঠিক যোগসূত্র থাকবে, তিনি আইনের দৃষ্টিতে জমির প্রকৃত মালিক। আইনি পরামর্শ ও তথ্য জানতে আমাদের ফলো করুন।